এক ছক্কা এক চারে এলপিএল এ তাসকিনের ক্যামিও ইনিংস। বোলিং এ এসে প্রথম বলে উইকেট। শরীফুল ফিজরা ব্যর্থ হলেও উজ্জ্বল ছিল বাংলার স্পিড স্টার। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশোর ঝড়ে দুমড়ে মুচড়ে গেল পাথিরানার কলম্বো। ব্যাটিং এ মিডল অর্ডার আর তারকা সব বোলারদের ব্যর্থতার দিনে কলম্বোর প্রাপ্তির ঝুলি যেন পুরোপুরি শূন্য। ব্যাট হাতে দারুণ শুরু আনার পরও কেন এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো কলম্বো, সেটাই আদ্যপান্ত শুনবো এ প্রতিবেদনে। লঙ্কান প্রিমিয়ার লিগে টাইগারদের ব্যর্থতার ভিড়ে যেন কিছুটা আলাদা তাসকিন আহমেদ। বোলিংয়ে যেমন তেমন হলেও ব্যাট হাতে তাসকিন যেন নিজের আবির্ভাব ঘটাচ্ছেন নতুন রূপে। তার শেষের দিকের ক্যামিও ইনিংসেই 180 কোঠা পেরিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। এদিন টসে জিতে প্রথমে কলম্বোকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জাফনা কিংস। আগে ব্যাট করার সুযোগ পেয়ে প্রথম বল থেকেই ছক্কার বৃষ্টি ঝরানো শুরু করেন কলম্বোর আফগানি ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। মাদুসানের প্রথম ওভারেই 3 ছক্কা হাঁকিয়ে 20 রান নিয়ে শুরু করে নিজেদের ইনিংস। তবে অতি আগ্রাসী হতে গিয়ে তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে বসেন এই উইকেট কিপার ব্যাটার। বিদায় নেন আসিতা ফার্নান্দোর বলে স্বদেশী আজমতুল্লার কাছে ক্যাচ দিয়ে। এরপর ফিলিপস এসেও হাঁটতে শুরু করেন গুরবাজের দেখানো পথে। পাওয়ার প্লেতে 1 উইকেট হারালেও কলম্বোর রান গিয়ে দাঁড়ায় 65-তে। পাওয়ার প্লের পরেও চলতে থাকে কলম্বোর তাণ্ডব, যার মূল নেতৃত্বটা দেন ফিলিপসই। একের পর এক 4 ছক্কায় বিশাল সংগ্রহ দাঁড় করানোর স্বপ্ন দেখতে শুরু করে কলম্বো। ফিলিপসও 11তম ওভারের শেষ বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে তুলে ফেলেন নিজের 50। তবে এরপরই যেন বিপদের কালো মেঘ ছেয়ে যায় কলম্বোর উপর দিয়ে। ওয়ানডে মেজাজে ব্যাট করে ফিলিপসকে সঙ্গ দেওয়া অ্যাঞ্জেলো পেরেরা রিটায়ার্ড হার্ট হয়ে বিদায় নেন মাঠ থেকে। এরপর থেকেই কেমন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করলো তারা। 13 ওভারের একদম শেষ বলে বিদায় নেন অধিনায়ক থিসারা পেরেরা। তখনও দলীয় রান 138। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যাওয়া অ্যাঞ্জেলো পেরেরাকে ধরে কেবল 3 জন ব্যাটার গেছেন প্যাভিলিয়নে। এখান থেকে অনায়াসেই যে কোনো দল স্বপ্ন দেখতে পারে ন্যূনতম 220 রান করার। তবে আজমতুল্লাহ ওমরজাইয়ের 1 ওভারে বদলে যায় পুরো ম্যাচের চিত্রপট। ওই ওভারে ফিলিপস আর সামারা বিক্রামার উইকেট তুলে নিয়ে কলম্বোর কোমর ভেঙে দেন এই আফগান পেসার। পরের ওভারের 2 বলে আবারও 2 উইকেটের পতন। এবার ফ্যাবিয়ান অ্যালেনের শিকার হয়ে বিদায় নিতে হয় শাদাব খানকে, আর রান আউটের কাটা পড়েন ধনঞ্জয়া। কারণরত্নেও বিদায় নেন 9 বলে মোটে 9 রান করে। 164 রান তুলতেই 7 উইকেট হারিয়ে তখন দিশেহারা কলম্বো। তবে সেখান থেকে ওয়েল্লা লাগেকে সাথে নিয়ে 1 4 ও 1 ছক্কায় দলের রান 188 পর্যন্ত নিয়ে যান তাসকিন। 189 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় জাফনা। মাত্র 5 রান করে বিদায় নেন কুশাল মেন্ডিস। নিজের প্রথম ওভারে এসে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান নিশাঙ্কাকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন। পাওয়ার প্লেতে 2 উইকেট ফেলে দিয়ে তখন জয়ের স্বপ্ন দেখছে কলম্বো। তবে তাদের এই স্বপ্নে ফাটল ধরাতে শুরু করেন রাইলি রুশো আর আবিষ্কা ফার্নান্দো। রুশো তো নিজের 50 তুলে নেন মাত্র 22 বলে। তাকে দেখে বদলে যান ফার্নান্দো। তার 50 আসে 27 বলে। এই দুজনের অবিশ্বাস্য পার্টনারশিপে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় কলম্বো। 22 বলে অর্ধশতক করা রাইলি রুশো নিজের শতক তুলে নেন 44 বলে, যা কিনা এলপিএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর তার এই ইনিংসে ভর করেই 9 বল বাকি থাকতে ও 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জাফনা কিংস।